দিলে ভালো হবে, তারেক রহমান এটা অ্যাকসেপ্টেবল করবে, জনগণ অ্যাকসেপ্টেবল করবে, কিভাবে দেবেন এটা আমাদের জানাবেন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। হটাও মাফিয়া বাঁচাও দেশ, তারেক রহমানের বাংলাদেশ। প্রিয় সাংবাদিক বন্ধুরা এবং ভাইয়েরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন হিসেবে আমাদের এই সংগঠনটি গেল 7 বছর যাবৎ জনাব তারেক রহমানের নেতৃত্বে এই ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে দেওয়ার জন্য, পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। আমরা ধীরে ধীরে আমাদের এই সহযোগী সংগঠনের যে কার্যক্রম সারা বাংলাদেশে বিস্তার লাভ করতে পেরেছি এবং আলহামদুলিল্লাহ এখন আমাদের বিভিন্ন জেলায় বিভিন্নভাবেই আমাদের কমিটি চলমান। প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমার, আমরা এই সহযোগী সংগঠনটা কেন সৃষ্টি করেছি এবং আমাদের এক সাংবাদিক ভাই প্রশ্ন করেছেন, সেটার উত্তর আমি দিয়ে যাব। আমরা এই সহযোগী সংগঠনটা সৃষ্টি করেছি এজন্যই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এতটাই জনপ্রিয় দল হওয়ার কারণে নেতাকর্মীদের, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এই সংগঠনগুলোতে তাদের জায়গা দেওয়ার সুযোগ হয়ে ওঠে না। তাই ত্যাগী এবং পরিশ্রমী যে সকল নেতৃবৃন্দ রয়েছেন বিভিন্ন সংগঠনে, যারা পদ বঞ্চিত, লাঞ্ছিত, যারা ক্রমতান্ত্রিক কারণে কমিটি থেকে বঞ্চিত হয়েছে, তাদেরকে আমরা মূল্যায়নের মাধ্যমে সারা বাংলাদেশে এই সহযোগী সংগঠনটি আমরা সৃষ্টি করেছি। আমরা আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে এই সংগঠনকে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠায়, সাধারণ মানুষের ভোট অধিকার সহ সকল অধিকার ফিরিয়ে আনার জন্য নিরলসভাবে কাজ করে যাব। আমরা ইতিমধ্যে জানেন যে একটি নতুন কমিটি আমরা প্ল্যাটফর্ম সাজিয়েছি এবং নতুন কমিটিতে আমরা যারা ত্যাগী তাদেরকে আমরা তুলে নিয়ে এসেছি। আমার ইতিমধ্যে সাধারণ সম্পাদক জনাব মহিউদ্দিন চৌধুরী সাহেব একটা কথা বলেছেন যে আমরা দায়িত্ব পাওয়ার পর আমরা কি করব। আমাদের প্রথম কাজ হচ্ছে এদেশের মানুষের অধিকার, ভোট অধিকার, গণতন্ত্র, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে যেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যর যেই বিষয়গুলো রয়েছে আমরা তা নিয়ে কাজ করব। আমরা আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী 31 দফা যেই বাস্তবায়নের যেই কাজগুলো রয়েছে, আমরা সারা বাংলাদেশে এই সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা তাদেরকে নিয়ে আমরা একযোগে কাজ করে সেই 31 দফা বাস্তবায়ন করব। 31 দফার মধ্যে এই বাংলাদেশের ন্যূনতম মানুষের অধিকার আদায়ের প্রত্যেকটা কথা আছে, যেখানে সংবিধান, যেখানে রাষ্ট্র কাঠামো, সেখানে গণতন্ত্র থেকে সব কিছু দেয়া আছে। হ্যাঁ, আমি বলবো আমাদের সাংবাদিক ভাইরা, আপনারা আজকে যেই মিডিয়া কভারেজ করেছেন আমরা অত্যন্ত খুশি। আপনারা যেই সৎ আচরণ করে আমাদের সাথে আমাদের এই কথাগুলো তুলে ধরেছেন, আমরা সত্যি অনেক কৃতজ্ঞ। আমরা আপনাদের প্রতি অনেক ভালোবাসা এবং আমরাও ইনশাল্লাহ আপনাদের যে প্রতিশ্রুতি দিয়েছি সেটা আমরা ইনশাল্লাহ সমাধান করব। এবং আমরা যে দায়িত্বে এসেছি, সাধারণ সম্পাদক সহ আমাদের সাংগঠনিক যারা আছেন, ধর্ম বিষয়ক সম্পাদক সহ যারা আছেন, আমরা সবাই মিলে একতাবদ্ধ হয়ে আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন, দেশের কাঠামো, গণতন্ত্র, সমস্ত গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য রাজপথে ইনশাল্লাহ কাজ করব। সবাই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং আমার জন্য দোয়া করবেন। বাংলাদেশ জিন্দাবাদ, মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।